সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর ম্যাথ এর চ্যাপ্টার 8 পেজ নম্বর হচ্ছে 208, কোশ্চেন নম্বর হচ্ছে 7। এই অঙ্কটি সহজভাবে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে 8√2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকৃতি ভূমির উপর ঠিক মাঝখানে √66 মিটার উচ্চ একটি খুঁটি স্থাপন করে তাঁবু নির্মাণ করা হয়েছে। তাহলে দেখো, এই কোশ্চেন অনুসারে আমরা প্রথমে চিত্র অঙ্কন করি। এখানে কত দেখো, এখানে 8√2 মিটার দৈর্ঘ্যবিশিষ্ট বর্গাকৃতি, অর্থাৎ একটি বর্গাকৃতি ক্ষেত্র অর্থাৎ ভূমি, অর্থাৎ বর্গাকৃতি বলতে বোঝায় প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। এটা মনে করি এখানে এ বি সি ডি এটি বর্গাকৃতি, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8√2। এখানে 8√2, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান 8√2 করে। এখন এর ঠিক মাঝখানে বলতে কি বোঝায়, এখানে যদি আমরা এই এসি এবং বিডি, এই এসি বিডি কর্ণ দুইটা যদি সংযুক্ত করি, কর্ণ দুইটা যোগ করলাম এসি এবং বিডি, এই কর্ণ দুইটার ছেদবিন্দু, অর্থাৎ এই কর্ণ দুইটি পরস্পরের সমদ্বিখণ্ডিত করেছে, তাই এই ছেদবিন্দুতে একটি খুঁটি √66 মিটার এতটুকু উচ্চতা। যদি আমরা এই উচ্চতাটা এভাবে দেখো, এখানে উচ্চতা হচ্ছে এই উচ্চতা যেটা, এটা কতটুকু বলেছি, এখানে এই উচ্চতা হচ্ছে h √66 মিটার। আর এই যে বাহুগুলো সবগুলোই একই সমান, যেহেতু বর্গাকৃতি প্রত্যেকটাই মিটার, রাশি হচ্ছে এর মিটার, মানে একক হিসেবে ব্যবহার করেছে, এটা হচ্ছে মিটার, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। এখন বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি, তাহলে প্রত্যেকটি বাহু এ হবে, যেহেতু এটি বর্গাকার। আবার উচ্চতা দেওয়া আছে। এখন এই যে পরস্পরের কর্ণ এসিবিডি, এটা ডি বিন্দু, এসিবিডি পরস্পরের যে বিন্দুতে ছেদ করেছে, মনে করি এটা এফ বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই উচ্চতা মনে করি ই এফ, এই এফ বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এভাবে এই যে ইসি বা ইবি এখানে সমান, অর্থাৎ ইসি বা এখানে আমরা যদি ইবি মনে করি, এখানে বি যদি দেই, ইবি এটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই কেন্দ্রে সাধারণত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই যে এটা হচ্ছে, এটাকে বলা হয় ধার। ই সি ই বি ই এ ই ডি, এই প্রত্যেকটি ধার হচ্ছে সমান। এখন হেলানো তাহলে উচ্চতা কি হবে, মনে করো এখানে এভাবে করে এইভাবে করে এই তাঁবুটা আছে, এই ধার থেকে এই ধারের যে মধ্যবিন্দু, অর্থাৎ এখানে, অর্থাৎ এই হইতে এই পর্যন্ত দূরত্ব, এই ধার থেকে এই ধারের দূরত্বটা, অর্থাৎ এই ধার থেকে এই ধারের দূরত্বটা মানে এবি হচ্ছে 8√2। তাহলে এর অর্ধেকটা কত হবে, এর অর্ধেক এখানে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে অর্ধেকটা হবে 4√2। এটা হবে, যখন 2 দিয়ে ভাগ দিলাম তখন 4√2 হলো অর্ধেক, অর্থাৎ এই অর্ধেকটার যে 4√2 হলো, এই যে এখানে যদি আমরা যে কোনো একটা বিন্দু ধরি, এখানে মনে করলাম এই বিন্দুটা, এখানে মনে করি যদি ই বিন্দু ধরি, এখানে বিন্দু জি ধরি, অর্থাৎ এই এখানে ইজি, এই ইজি যে উচ্চতা, এটাকে বলা হয় হেলানো উচ্চতা বা হেলানোর দৈর্ঘ্য, এই ইজি। অর্থাৎ এই ই থেকে এই এ বি এর মধ্যবিন্দু যদি আমরা সংযুক্ত করি মধ্যবিন্দুকে, তাহলে সেটা হবে হেলানো দৈর্ঘ্য বা হেলানো উচ্চতা। দেখো আমাদের এখানে কোশ্চেনে কি বলেছে, দেখো নম্বর 1, তাঁবুটির ধারের দৈর্ঘ্য নির্ণয় করা। অর্থাৎ এই যে ধার ইবি বা ইবি, ইএ, ইসি বা ইডি, এগুলো হচ্ছে ধার, এগুলোর দৈর্ঘ্য আমরা নির্ণয় করবো। আমরা সহজেই নির্ণয় করতে পারবো, যেহেতু এটা পিথাগোরাস উপপাদ্য অনুসারে, সূত্র অনুসারে পড়েছে। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্ব দেওয়া আছে এইচ ইকুয়াল কত, 66 √66 মিটার, এইচ ইকুয়াল, এটা লম্ব। আর এখানে অতিভুজ আমাদের বের হবে, অর্থাৎ ধারের দৈর্ঘ্য। এখানে ভূমি অর্থাৎ এফ বি, এই এফ থেকে বি অর্থাৎ কর্ণের অর্ধেক, এখানে কর্ণ যদি এই হইতে এই পর্যন্ত কর্ণ হয়, এই কর্ণের অর্ধেক হবে এফ বি। কর্ণ অর্ধেক এফ বি কীভাবে বের করবো আমরা যেহেতু জানি এটা ভূমি ক্ষেত্রটি বর্গাকার, সুতরাং বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a
অথবা আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি। তাহলে সময় সাপেক্ষ বের করা, সুতরাং আমরা কি করব, আমরা সরাসরি সূত্রটি লিখে দেবো। আর প্রত্যেকটি এই যে বর্গাকার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ ধরলে পর এর কর্ণ হবে √2a। তাহলে দেখো কিভাবে করতে হয়। প্রথমে নম্বর 1 লিখি, তাহলে লিখি নম্বর 7 এর 1 নম্বর। দেখো নম্বর 1-এ তাঁবুটির ধারের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা তাঁবুর ধারের দৈর্ঘ্য নির্ণয় করব। সুতরাং দেওয়া আছে প্রশ্নে সেইগুলো প্রথমে লিখে নেই। দেওয়া আছে লিখি নম্বর 1, দেওয়া আছে বর্গাকৃতি ভূমির দৈর্ঘ্য। প্রথমে লিখি দেওয়া আছে বর্গাকৃতি ভূমির দৈর্ঘ্য, আমরা এ মনে করি, দৈর্ঘ্য এ ইকুয়াল 8√2 মিটার। এবং আর কি দেওয়া আছে দেখো, এবং ভূমিটির ঠিক মাঝখানে 66 মিটার উচ্চ একটি খুঁটি। তাহলে খুঁটির দৈর্ঘ্য ভূমির মাঝখানে খুঁটির দৈর্ঘ্য এবং খুঁটিটির দৈর্ঘ্য লিখি। খুঁটিটির দৈর্ঘ্য বা উচ্চতা, এখানে যেহেতু খুঁটিটির উচ্চতা বা দৈর্ঘ্য বা উচ্চতা যে কোনো একটি কথা আমরা লিখব। উচ্চতা h ইকুয়াল √66 মিটার, এটা দেওয়া আছে। এরপর লিখব চিত্র হতে, লিখি চিত্র হতে। প্রথমে চিত্রটা আমরা এঁকে নেব, চিত্রটা সুন্দর এবং পরিষ্কারভাবে এঁকে নেব যাতে বুঝতে সহজ হয়। চিত্র হতে চিত্রে কি পাই, তাহলে দেখো প্রথমে আমরা চিত্র অঙ্কন করি। চিত্রটি সুন্দরভাবে অঙ্কন করতে হবে। তাহলে দেখো কিভাবে অঙ্কন করতে হয়। যেহেতু প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং আমরা এই সমান হিসেবে অঙ্কন করব। এইভাবে অঙ্কন করলে এরপর এখানে আমরা প্রতীক ব্যবহার করি এ বি সি, এখানে ডি ই। এই কর্ণদ্বয় পরস্পরে যে বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই যে এখানে এফ বিন্দু ধরি, এইটুকু এফ বিন্দু এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ ইএফসি বা ইএফবি এখানে 90 ডিগ্রি, যে কোনো একদিকেই আমরা 90 ডিগ্রি মনে করতে পারি। এইখানেও ওই 90 ডিগ্রি ইএফবি, অর্থাৎ প্রত্যেকটি দিকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল আমরা 8√2, এটা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল 8√2। এভাবে এই যে উচ্চতা, এটা উচ্চতা h ইকুয়াল এখানে স্কয়ার রুট বা √66 মিটার, এটা দেওয়া আছে। এখন আমরা এই একটা বাহু যেটা ইএফ বা ইবি অথবা ইএ অথবা এই ইডি, এই যে বাহুগুলো এগুলোকে ধার বলা হয়। তাহলে এখানে আমরা ধার লিখে রাখি। এই ধারের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলেছে কোশ্চেন নম্বর 1-এ। দেখো তাঁবুটির ধারের দৈর্ঘ্য নির্ণয় করো। এই তাঁবুর ধারের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে, এখানে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই যে ইএফবি, এটা যদি আমরা অঙ্কন করি, এই ইএফবি এভাবে আসবে, অর্থাৎ এখানে এফ বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এফ বিন্দুতে যখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এখানে কি লিখব, ই লিখি, এফ এখানে বি লিখি, যে কোনো একদিকে এই 90 ডিগ্রি কোণ আমরা লিখতে পারি। এখন দেখো এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। আমরা অতিভুজ, ভূমি, লম্ব বুঝতে পেরেছি, এটা আবার 90 ডিগ্রি কোণ। এখন আমরা কিভাবে বুঝতে পারবো এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব? যেহেতু সমকোণের বিপরীত বাহুকে আমরা সমকোণ বা 90 ডিগ্রির বিপরীত বাহুকে অতিভুজ জানি। 90 ডিগ্রির বিপরীত বাহু এটা অতিভুজ। এটা যদি থিটা কোণ বা সূক্ষ্মকোণ মনে করি, সূক্ষ্মকোণ সংলগ্ন এর বিপরীত বাহুকে লম্ব বলা হয়। এটা হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব, বিপরীত বাহুকে লম্ব বলা হয়। সূক্ষ্মকোণ সংলগ্ন একটি বাহু হচ্ছে অতিভুজ, অপরটি ভূমি। এখন এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, আমরা এটা বলতে পারি, যেটা অর্থাৎ এখানে ইএফ বিপরীত বাহু। দেখো এখন আমরা চিত্র হতে বলেছি, চিত্র হতে কি ABCD বর্গাকৃতি, চিত্র হতে ABCD বর্গাকৃতির ভূমির দৈর্ঘ্য এ ইকুয়াল কি আমরা এভাবে লিখতে পারি, AB ইকুয়াল BC ইকুয়াল CD ইকুয়াল, এখানে যাই, ইকুয়াল DA ইকুয়াল 8√2 মিটার। অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং সবগুলোই আমরা সমান দিয়েছি। এরপর দেখো এখানে AC এবং BD কর্ণদ্বয় পরস্পরের সমদ্বিখণ্ডিত। এখানে
লিখি এখানে এসি ইকুয়াল বিডি, এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর সমান, যেহেতু এটি বর্গাকৃতি তাই এসি বিডি কর্ণদ্বয় পরস্পর সমান, কর্ণদ্বয় পরস্পর সমান, সুতরাং পরস্পরের সমদ্বিখণ্ডিত করে, সুতরাং পরস্পরে সমদ্বিখণ্ডিত করে। মনে করি কর্ণদ্বয়ের ছেদ বিন্দু এফ, মনে করি কর্ণদ্বয়ের ছেদ বিন্দু এফ, এফ বিন্দুতে ইএফ লম্ব, তাহলে এফ বিন্দুতে লিখি এফ বিন্দুতে ইএফ ইকুয়াল এইচ ইকুয়াল 66 মিটার খুঁটি। এখানে এফ ইকুয়াল সিএফ ইকুয়াল বিএফ ইকুয়াল ডিএফ, যেহেতু কর্ণদ্বয় পরস্পরে সমদ্বিখণ্ডিত করে সুতরাং এটা হবে। দেখো এখন দেখো আমরা জানি, আমরা সহজেই এই কর্ণদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তাহলে লিখি যে আমরা যে সূত্র জানি সেটা লিখে দেই। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ √2 এ, এখানে একক হবে, একক যেহেতু সূত্র। অতএব এখানে বর্গক্ষেত্রের কর্ণ আমরা বিডি নির্ণয় করব। অতএব বিডি ইকুয়াল √2 এ মিটার ইকুয়াল √2 ইন্টু এ ইকুয়াল কত, এ ইকুয়াল এখানে দেখো অথবা এখানে দেওয়া আছে যেটা সেটা দেখো, এ ইকুয়াল 8√2 মিটার ইকুয়াল, আমরা এগুলো গুণ করি। দেখো √2 ইন্টু √2, দেখো √2 ইন্টু √2 কী হবে, এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 1, গুণের সাথে পাওয়ার যোগ হবে অর্থাৎ 1 + 1 2 হবে, a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n অর্থাৎ a টু দ্য পাওয়ার m + n, এসে √2 m + n অর্থাৎ 1 + 1 হয় কি √2কে স্কয়ার পরে অর্থাৎ এই স্কয়ার এই বর্গমূল বাদ যায় অর্থাৎ 2 হয়। সুতরাং আমরা বুঝতে পেরেছি যে √2 ইন্টু √2 হচ্ছে 2। তাহলে এখানে 2 হলো, 2 এর সাথে কি গুণ 8 গুণ অর্থাৎ 16 হবে, 16 মিটার। এখানে যেহেতু কর্ণগুলো পরস্পর সমান বা কর্ণদ্বয় পরস্পর সমান সুতরাং এসি বা বিডি ইকুয়াল 16 মিটার। তাহলে এর মধ্যবিন্দু অর্থাৎ বিএফ এখানে যেগুলো লিখেছি এগুলোর দৈর্ঘ্য কত হবে, যেহেতু মধ্যবিন্দুতে অবস্থিত সুতরাং আমরা এটাকে 2 দ্বারা ভাগ করে নির্ণয় করতে পারি। অথবা এখানে আমরা বিডি যেহেতু আমরা জানি, দেখো বিডি ইকুয়াল কি হবে, বিএফ প্লাস ডিএফ, এখানে বিএফ ডিএফ সমান অর্থাৎ এখানে বিএফ হবে বিএফ প্লাস বিএফ, এভাবে আমরা লিখতে পারি অর্থাৎ 2BF, এভাবে করেও আমরা বের করতে পারি। অর্থাৎ বিএফ ইকুয়াল অর্থাৎ 2 দিয়ে ভাগ দিলে বিডির মান যে পেয়েছি সেটাকে 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা বিএফ ইকুয়ালের মান বের করতে পারি। অতএব কি হবে, তাহলে অতএব বিএফ ইকুয়াল এখানে 16/2 হবে, এখানে মিটার ইকুয়াল 8 মিটার। তাহলে আমরা কি পেয়েছি, এই যে অংশ বিএফ অংশ হচ্ছে 8 মিটার, অর্থাৎ এই ভূমি পেয়েছি। এখানে যদি আমরা 8 লিখি 8 মিটার, এখানে এই ধারের মান বের করতে পারবো। লম্ব কত দেওয়া আছে, লম্ব দেওয়া আছে √66 মিটার। তাহলে এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এভাবে করে আমরা ধারের মান অর্থাৎ বিএফ বা যে কোনো একটি ধার বলো, যে কোনো একটি ধারের মান আমরা বের করতে পারবো, অর্থাৎ ধারের কতটুকু দৈর্ঘ্য সেটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো এখানে কি হলো, এখানে আমরা যদি এভাবে দেখিয়ে দেই, যেহেতু দিয়ে বিডি ইকুয়াল বিএফ প্লাস ডি, এখানে বিএফ প্লাস এফডি বা ডিএফ এভাবে লিখতে পারি, ডিএফ, এটা ডিএফ ইকুয়াল বিএফ প্লাস ডিএফ কি বিএফ হবে, বিএফ যেহেতু মধ্যবিন্দু এটা আমরা বলে দিতে পারি, বা এই শর্ত বা যেহেতু দিয়ে এই শর্ত না লিখলেও হবে কারণ এখানে চিত্র হতে বলেছি তাই। এখন দেখো আমরা কিসের মান বের করব, আমরা ধারের মান বের করব। সুতরাং ধার কি এখানে, তাহলে লিখি ধারের মান কি হবে, এখানে যে কোনো একটি সমকোণী ত্রিভুজ লিখি বি বা ইএফ বি সমকোণী ত্রিভুজের, তাহলে লিখি ইএফ বি সমকোণী ত্রিভুজ হতে, তাহলে কি সমকোণী ত্রিভুজ হতে কি পেলাম, এখানে আমরা জানি যে অতিভুজ আছে এখানে বি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখানে লম্ব হচ্ছে ইএফ প্লাস ভূমি হচ্ছে ইএফ স্কয়ার হবে, ইএফ স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিএফ স্কয়ার। এখন যেহেতু বি ই এর মান বের করব অর্থাৎ এই
বি ই এর মান অর্থাৎ এইটা বি ই এর মান বের করবো। সুতরাং উভয় পক্ষে বর্গমূল করতে হবে, কারণ এই বর্গ বাদ দিতে হবে, বর্গ বাদ দিতে হলে বর্গমূল হবে। তাহলে বি ইকুয়াল এখানে বর্গমূল দেই, এখানে আমরা মান বসাবো ইএফ। ইএফ এর মান কত? ইএফ হচ্ছে উচ্চতা, ইএফ এটা হচ্ছে উচ্চতা, এর মান হচ্ছে 66√66, এটাকে স্কয়ার, এরপর প্লাস বিএফ এর মান কত আমরা পেয়েছি এখানে দেখো 8 মিটার, তাহলে 8K স্কয়ার, এটা হলো এখানে একক কি, একক আছে মিটার, আমরা মিটার লিখতে পারি, ইকুয়াল দেই। দেখো এই বর্গমূল বর্গ বাদ যাবে, এখানে 66 থাকবে, এখানে প্লাস সাইন, এখানে 8K স্কয়ার করলে 8 × 8 অর্থাৎ 64 হবে, এখানে বর্গমূল, অর্থাৎ এটার সাথে এটা আমরা প্লাস করব, প্লাস করি, 6 এর সাথে 4 প্লাস করলে 0 অর্থাৎ 10 হবে, 10 এর 0, 6 এর সাথে 6 প্লাস করলে 12, 1 প্লাস করলে 13 অর্থাৎ রুট ওভার বা স্কয়ার রুট 130 স্কয়ার রুট এত মিটার। এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই 11.40 অর্থাৎ অনেক বড় সংখ্যা আমরা পাই। সুতরাং আমরা দশমিক বিন্দুর পরে দুইটি লিখে দেই 11.40 মিটার প্রায়, এটা হচ্ছে অ্যান্সার 11.40 মিটার, এটা হচ্ছে অ্যান্সার অর্থাৎ ধারের দৈর্ঘ্য। আশা করি এটি বুঝতে পেরেছো। দেখো এই বর্ণনা সাধারণত সংক্ষিপ্তভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে সংক্ষিপ্তভাবে লিখবে। এরপর দেখো নম্বর 2, দেখো এখানে 2 নম্বরে কি দেওয়া আছে সেটা দেখো, প্রতি বর্গমিটার 200 টাকা হিসাবে কত টাকার কাপড় কিনতে হয়েছে। দেখো যেহেতু এই বর্গাকার ক্ষেত্রটি বা ভূমিটি তাঁবু দ্বারা আবৃত এবং এর আবার তাঁবুর উচ্চতা অর্থাৎ এখানে খুঁটি, এখানে বর্গক্ষেত্রের মধ্যবিন্দুতে একটি খুঁটি আছে, খুঁটির উচ্চতা দেওয়া আছে, সেই খুঁটির উপর থেকে এই চারিদিকে তাঁবু দেওয়া, এই তাঁবু প্রতি বর্গমিটারে 200 টাকা হিসাবে কিনতে কত টাকা খরচ হয়েছে সেটা আমরা বের করব। অর্থাৎ আমরা এই তাঁবুর পরিমাণ কতটুকু সেটা বের করব। তাহলে আমরা কি বের করব? এটা হচ্ছে পিরামিড আকৃতি, সুতরাং পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল বা তাঁবুর বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করব, অর্থাৎ তাঁবু কতটুকু সেটা বের করব। তাহলে প্রথমে আমরা লিখব এখানে যে দেওয়া আছে যেটা সেটা লিখি, তাহলে লিখি প্রতি বর্গমিটার কাপড় কিনতে খরচ হয়েছে 200 টাকা। প্রতি বর্গমিটার কাপড় কিনতে বা ক্রয় করতে, এখানে যেহেতু কিনতে লেখা তাহলে কিনতে লিখি, খরচ হয়েছে 200 টাকা, এটা হচ্ছে দেওয়া আছে। এরপর ক থেকে প্রাপ্ত, আমরা ক থেকে কি পেয়েছি সেটা দেখো, লিখি এখানে নম্বর 1 থেকে প্রাপ্ত, 1 হতে প্রাপ্ত কি পেয়েছিলাম, 1 হতে বিএফ ইকুয়াল 8 মিটার এটা পেয়েছি, এবং ধারের দৈর্ঘ্য পেয়েছি ধার, এবং বিই ইকুয়াল সিই ইকুয়াল এই ইকুয়াল ডিই ইকুয়াল 11.40 মিটার, এটা পেয়েছি ধারের দৈর্ঘ্য। সবগুলো ধার সমান, সুতরাং আমরা এভাবে লিখতে পারি বা যে কোনো একটি আমরা ধার মনে করতে পারি। যেহেতু আমাদের হেলানো দৈর্ঘ্য বের করতে হবে, যেহেতু তাঁবুর বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে, বা এটা পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে, বা তাঁবুর বক্রতল বের করব। যেহেতু এখন আমাদের হেলানো দৈর্ঘ্য কি, এই যে এ বি এর মধ্যবিন্দু, যত আমরা এ বি এর মধ্যবিন্দু নির্ণয় করব, দেখো মনে করি এই ই এ বি অংশ হচ্ছে এটা, ই এ বি অংশ আমরা কেটে নিলাম, মনে করি এটুকু, এর মধ্যবিন্দু এই এ থেকে বি এর দূরত্ব হচ্ছে বা দৈর্ঘ্য হচ্ছে 8.2 মিটার। এ বি এর মধ্যবিন্দু যদি আমরা জি নির্ণয় করি তাহলে বিজি এর বাহুর দৈর্ঘ্য কি হবে, 4√2 হবে, আর বিজি ইকুয়াল 4√2 মিটার হবে, অর্থাৎ এই হইতে এ পর্যন্ত বি পর্যন্ত, এখানে 8.2 হচ্ছে এই এ থেকে বি পর্যন্ত, বিজি ইকুয়াল হচ্ছে এ থেকে বি পর্যন্ত এর দৈর্ঘ্য হচ্ছে 8.2 মিটার এবং বিজি এর দৈর্ঘ্য হচ্ছে 4√2। এখানে দেখো ধার হচ্ছে বিই বা ইবি ধার, এই ধারের দৈর্ঘ্য আমরা কত পেয়েছি, নম্বর 1-এ 11.40 মিটার পেয়েছি, ধারের দৈর্ঘ্য এটা পেয়েছি। এখন আমাদের এই যে বিজি, এই হেলানো, এটাকে হেলানো বলা হয়, এই যদি আমরা এখানে এভাবে নির্ণয় করি, এই মধ্যবিন্দুটা আমরা এই নির্ণয় করলাম, এখানে জি বিন্দু ধরলাম, এটা হচ্ছে হেলানো উচ্চতা বা হেলানো দৈর্ঘ্য, হেলানো লিখি, হেলানো
উচ্চতা। এখন দেখো এটা যেহেতু হেলানোর উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে, কারণ পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল বা তাঁবুর ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে আমরা সূত্র কি জানি? প্রথমে দেখো সূত্রটি, তাহলে আমরা জানি, লিখি। তাহলে এখানে কি কতটুকুই হেলানো উচ্চতা, অর্থাৎ ই থেকে এই ইজি এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, সুতরাং এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখানে আমরা পেয়েছি 11.40 মিটার অথবা √130 মিটার। এটা যে কোনো একটি ধরেই আমরা করব। আবার এখানে অতিভুজ পেয়েছি, এখানে দেখো ভূমি পেয়েছি, বিজি ইকুয়াল হচ্ছে 4√2, এবং আমরা এখন এই হেলানো দৈর্ঘ্য বের করব। হেলানো দৈর্ঘ্য লম্ব মনে করি, তাহলে আমরা এই পিথাগোরাসের সূত্র অনুসারে এই দৈর্ঘ্যটা বের করব। তাহলে আমরা এই তাঁবু কতটুকু, তাঁবুর পরিমাণ কত বর্গমিটার সেটা আমরা বের করব। তাহলে লিখি, আমরা জানি পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল বা তাঁবুর বক্রতল। লিখি, আমরা জানি, প্রথমে সূত্র লিখি। আমরা জানি পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল বা তাঁবুর বক্রতল ইকুয়াল হাফ ইন্টু বর্গকার ক্ষেত্রের পরিসীমা, অর্থাৎ ভূমির পরিসীমা, হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা, এখানে বর্গ একক। তাহলে লিখি, অতএব তাঁবুর ক্ষেত্রফল, অতএব যেহেতু আমরা সূত্র জানি, যেহেতু এটা পিরামিড আকৃতি, সুতরাং পিরামিডের সূত্র অনুসারে হবে। অতএব তাঁবুর ক্ষেত্রফল বা তাঁবুর পরিমাণ, অতএব তাঁবুর লিখি, তাঁবুর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির পরিসীমা। ভূমি কি? ভূমির পরিসীমা হচ্ছে 4 ইন্টু এ, এরপর হচ্ছে ইন্টু হেলানো উচ্চতা। হেলানো উচ্চতা কি? পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, এখানে যেহেতু বিজি, সুতরাং তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে বি ই স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার, এখানে বর্গমিটার, অর্থাৎ আমরা মিটার স্কোয়ার লিখি। আমরা এখন এই বিজি কোথায় পেয়েছি সেটা আমরা এখানে রাইট সাইডে দেখিয়ে দিব, যেহেতু চিত্র হতে যেহেতু পেয়েছি। তাহলে এ বি এর মধ্যবিন্দু, এটা আমরা এখানেও প্রথমে লিখতে পারি, এখানে লিখে দিই সংক্ষিপ্তভাবে, এ বি এর মধ্যবিন্দু জি, ইজি হেলানো দৈর্ঘ্য, ইজি যোগ করি, ইজি যোগ করি, এবং এখানে ইজি হচ্ছে হেলানো দৈর্ঘ্য, ইজি হেলানো দৈর্ঘ্য, ইজি হচ্ছে হেলানো দৈর্ঘ্য। এখানে জি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, সুতরাং আমাদের এই বিজি ইকুয়াল কত সেটা আমাদের না দেখালেও হবে, যেহেতু মধ্যবিন্দু লিখে দিয়েছি তাই এটা না দেখালেও হবে। কিভাবে পেলাম সেটা আমরা বসিয়ে দেই, মানগুলো এখানে বসাই, যেহেতু দিয়েছি ইকুয়াল দেই, এখানে হাফ, এরপর হচ্ছে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। 4 ইন্টু এর মান কত? দেখো এখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত ছিল? 822 ছিল, 822 ইন্টু এখানে বি কত? বিই হচ্ছে, এখানে আমরা √ওভার দেই, √130 লিখি, এখানে স্কোয়ার দেই, এরপর মাইনাস সাইন, অর্থাৎ এই বি এর মান বসাইছি। বিজি কত? বিজি হচ্ছে, এখানে আমরা দেখিয়ে দিতে পারি যে AB/2, এটা হচ্ছে বিজি। দেখো এখন কি হবে, এখানে দেখে দিই, সেকেন্ড ভাগে শেষ করি। এখানে মিটার স্কোয়ার, আমরা একক মিটার স্কোয়ার লিখলাম। আমরা ইকুয়াল দিয়ে এখানে হাফ লিখি, হাফ, সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, এটা গুণ করব, 4 এর সাথে 8 গুণ করি 32, এরপরে √2, এরপর কি এখানে ইন্টু আছে, ইন্টু দেই, এখানে এই বর্গ বাদ যায়, অর্থাৎ থাকে কি এখানে দেখো, এখানে ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট এটা তুলে দিতে পারি, এখানে বর্গ বাদ যখন যাবে 130, এখানে মাইনাস, এখানে এবির মান হচ্ছে 8√2/2, এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দেই, এটা এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, এখানে একক কি, অর্থাৎ রাশি হিসেবে আছে মিটার স্কোয়ার, বর্গমিটার। এখন এই 2 দিয়ে 8কে ভাগ করব, তাহলে কি হবে? 4 হবে, 4√2 হবে, সেটা কি হয় সেটা লিখি। দেখো ইকুয়াল দেই, প্রথমে হাফ লিখি, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি, হাফ লিখি, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, 32√2, এরপর কি ইন্টু এখানে বর্গমূল, তাহলে কি হবে? এখানে 130, এখানে দেখো এখানে কি আছে? 8√2/2 আছে, 2 দিয়ে 8কে যদি ভাগ করি 4 হবে, 4√2, সেটাকে যদি স্কোয়ার করি
তাহলে 4√2k², 4k² করলে হবে 16, এবং √2k² করলে কি হবে 2 হবে, 16 এর সাথে 2 গুণ করি 32 হবে। তাহলে এখানে -32 পেলাম। এখানে ব্র্যাকেট শেষ করি, এখানে একক বর্গমিটার। এখন এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারি, এখানে আমরা মাইনাস করে তারপর ক্যালকুলেটর ব্যবহার করব, অথবা সরাসরি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সংক্ষিপ্তভাবে এখানে শুধু অ্যান্সারটা লিখে দেই। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করি, দেখো তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পেলাম 224 মিটার স্কয়ার। দেখো তাহলে 224 মিটার স্কয়ার হচ্ছে তাঁবুর ক্ষেত্রফল। এখন 1 মিটার কিনতে কত টাকা খরচ হয়, 200 টাকা, অর্থাৎ এত মিটার কিনতে কত টাকা খরচ হবে, 200 এর সাথে গুণ হবে। তাহলে লিখতে পারি অর্থাৎ তাঁবুর ক্ষেত্রফল, এখানে যা বলেছে প্রতি বর্গমিটার 200 টাকা হিসেবে কত টাকা কাপড় কিনতে হয়েছে, সুতরাং কাপড় কিনতে হয়েছে এত গুণ 200। আমরা সংক্ষিপ্ত লিখে দেই, এভাবে লিখব, অতএব কাপড় কিনতে হয়েছে, এখানে যেহেতু কাপড় লেখা তাঁবুর কাপড় লিখি, তাঁবুর কাপড় কিনতে হয়েছে 200 ইন্টু 224 এত টাকা, যেহেতু ইকুয়াল দেই ক্যালকুলেটর ব্যবহার করি, 200 ইন্টু 224 ইকুয়াল লিখি 44,800 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তাঁবু কিনতে কত টাকা খরচ হলো, 44,800 টাকা। এটা হচ্ছে উত্তর। দেখো এর চেয়ে যদি তোমরা সংক্ষিপ্ত এখানে ডিসক্রিপশন লিখতে পারো তাহলে অবশ্যই সংক্ষিপ্ত লিখবে, এই একই নিয়ম অনুসারে করলে সমাধান করতে পারবে। এরপর দেখো নম্বর 3, দেখো নম্বর 3 করবো, সুতরাং এখানে নম্বর 3 লিখি। এখানে কি দেওয়া আছে দেখো, তাঁবুর মধ্যে কতটুকু বায়ুপূর্ণ ফাঁকা জায়গা পাওয়া গেছে তা নির্ণয় করো। যেহেতু তাঁবুর মধ্যে তাঁবুর আয়তনের সমপরিমাণ বায়ুপূর্ণ ফাঁকা জায়গা রয়েছে, সুতরাং তাঁবুর আয়তন আমরা নির্ণয় করব। যেহেতু এটা হচ্ছে পিরামিড আকৃতি, সুতরাং পিরামিডের আয়তনের সূত্র হবে। তাহলে পিরামিডের আয়তনের সূত্র কি, আমরা জানি পিরামিডের আয়তন সূত্র হচ্ছে 1/3 গুণ ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ এই বর্গাকৃতি ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা ঘন একক, যেহেতু এটা আয়তন ঘন একক। দেখো এখানে ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ এই যে বর্গাকৃতি, যেহেতু বর্গাকার ভূমির ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, অর্থাৎ বাহু স্কয়ার হবে, অর্থাৎ এই যে 8√2 আছে এটাকে বর্গ হবে। এবং উচ্চতা, উচ্চতা কত, এখানে উচ্চতা এই যে খুঁটির দৈর্ঘ্য যেটা দেওয়া আছে সেটাকে উচ্চতা বলা হয়। খুঁটির দৈর্ঘ্য আর খুঁটিটি উচ্চতা কতটুকু, এখানে √66 মিটার খুঁটির উচ্চতা এটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে বর্গাকৃতি ভূমির, লিখি বর্গাকৃতি ভূমির দৈর্ঘ্য a = 8√2 মিটার, এবং উচ্চতা অর্থাৎ খুঁটির দৈর্ঘ্য বা খুঁটির উচ্চতা এবং খুঁটির উচ্চতা h = √66 মিটার। তাঁবুর মধ্যে কতটুকু বায়ুপূর্ণ ফাঁকা জায়গা আছে সেটা আমরা নির্ণয় করব। সুতরাং আমরা লিখতে পারি তাঁবুর মধ্যে তাঁবুর আয়তনের বা সম আয়তনের বায়ুপূর্ণ ফাঁকা জায়গা আছে। যেহেতু তাঁবুর মধ্যে তাঁবুর সমায়তনের ফাঁকা জায়গা আছে, সেহেতু তাঁবুর আয়তন অর্থাৎ পিরামিডের আয়তন, তাহলে লিখি সেহেতু তাঁবুর আয়তন অর্থাৎ পিরামিডের আয়তন, যেহেতু তাঁবুটি পিরামিড আকৃতি এখানে দেয়া, সুতরাং তাঁবুর আয়তন অর্থাৎ পিরামিডের আয়তন, এর সূত্র প্রয়োগ করতে হবে, এর সূত্র। তাহলে আমরা জানি পিরামিডের আয়তন কি 1/3 ইন্টু বর্গাক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাক্ষেত্রের ক্ষেত্রফল বা বর্গাকার ক্ষেত্রের ভূমির ক্ষেত্রফল, লিখি বর্গাকার ভূমির ক্ষেত্রফল, লিখি বর্গাকার ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ঘন একক। এটা সূত্র যেহেতু তাই আমরা জানি লিখলাম। অতএব তাঁবুর আয়তন ইকুয়াল 1/3 ইন্টু বর্গাকার ভূমির ক্ষেত্রফল কি বাহু স্কয়ার, অর্থাৎ 8√2 স্কয়ার হলো ইন্টু উচ্চতা কি এখানে √66 মিটার, এখানে একক কি ঘন একক, অর্থাৎ মিটার কিউব আমরা লিখতে পারি যেহেতু মিটার দেওয়া। তাহলে আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, অথবা দেখো 1/3 ইন্টু 8k² অর্থাৎ 8 × 8 64 ইন্টু 2 হবে, এই বর্গমূল বাদ যখন 2 হবে ইন্টু এখানে √66 মিটার কিউব। এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, 1/3 ইন্টু 64 ইন্টু 2 ইন্টু √66 আমরা ইকুয়াল দেই, কি পেলাম 300
আমরা কি পেয়েছি দেখো 300, আমরা কি পেলাম দেখো 346.625638 এখানে একক হচ্ছে অর্থাৎ রাশি হিসেবে আছে মিটার কিউব। দশমিক বিন্দু পরে আমরা দুইটি অঙ্ক লিখতে পারি অর্থাৎ 346.63 মিটার কিউব, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এই তাঁবুর আয়তন কত সেটা আমাদের বের করতে হচ্ছে। অর্থাৎ এখানে তাঁবুটির মধ্যে কতটুকু বায়ুপূর্ণ ফাঁকা জায়গা আছে, তাঁবু এখন আমরা উত্তরে কি লিখব, তাঁবুটির মধ্যে বায়ুপূর্ণ ফাঁকা জায়গা আছে এত ঘন মিটার। আশা করি এটি বুঝতে পেরেছ কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।